আমরা প্রত্যেকেই জানি যে আগামী 23রা সেপ্টেম্বর কলকাতার রাজপথে কি হতে চলেছে, কি কর্মকাণ্ড হতে চলেছে, এটা আমরা বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন জায়গায় বলছি বা শেয়ার করছি। তবুও নিজের ভাষায় আমি কয়েকটা কথা বলছি আজকে। আমরা এই 3 তারিখে যে কলকাতার রাজপথে যাচ্ছি, এখানে কিন্তু কোনো দাবি জানাতে নয়। আই রিপিট, এখানে কিন্তু কোনো দাবি জানাতে নয়। কারণ আমরা 2017 পরে 5টা বছর পরে 2022 সালে টেট পরীক্ষাটা দিই এবং 2022 সাল থেকে টেট পরীক্ষা পাশ করার পরে প্রায় 1.5 বছর পূর্ণ হতে চলল। এই 1.5 বছরের মধ্যে আমরা বহুবার বিভিন্ন আধিকারিকের কাছে, শিক্ষা দপ্তরে, সেটা এপিসি ভবন হতে পারে বা সেটা বিকাশ ভবন হতে পারে অথবা কালীঘাট হতে পারে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই টিনের চালা সেইখানে হতে পারে, তো বিভিন্ন জায়গাতে আমরা আমাদের দাবি জানিয়ে এসেছি, বিভিন্ন জায়গাতে ডেপুটেশন দিয়েছি। তো দাবি জানানোর কাজ শেষ, আমাদের আর দাবি জানানোর আর নতুন করে দাবি জানানোর আর কোথাও কিছু বাকি নেই। আমরা 3 তারিখ যাচ্ছি কী জন্য? আমরা 3 তারিখ যাচ্ছি আমাদের সে দাবিগুলো যেহেতু পূরণ হয়নি, আমাদের একটা দাবিও পূরণ হয়নি, সেই দাবিগুলোর রিপ্লাইটা কি, সেই লোকগুলোর কাছে বা সেই আধিকারিকদের কাছ থেকে সে রিপ্লাইটা কি, তারা কি ভাবছে, আমাদের সেই জবাবটা চাই, জাস্ট জবাব চাই। আর এই 3 তারিখে আরেকটা কথা বলে দিই, এতদিন পর্যন্ত আমাদের 2022 টেটের জন্য প্রচুর মিছিল থেকে শুরু করে প্রচুর বিক্ষোভ এবং বহুবার আইন অমান্য আন্দোলন, প্রচুর কিছু হয়েছে। এইবারে সামনে যে 3 তারিখ আমাদের বাংলার বঞ্চিত যুব সমাজ একটা মহাসংগ্রামের ডাক দিয়েছে। এই মহাসংগ্রামে আমরা নট অনলি 2022 টেট, আমাদের সাথে এসএসসি, এসএলএসটি, ডব্লিউবিপি, কেপি যৌথ মঞ্চ থেকে শুরু করে 2014 বঞ্চিত প্রাইমারি চাকরি প্রার্থী, তার সাথে 2016 এসএলএসটি যারা আছে এবং আদার্স কিছু মেডিকেল স্টুডেন্টসদের গ্রুপ আছে, তার সাথে ফার্মাসিস্ট গ্রুপ আছে, এইরকম প্রচুর প্রচুর, মানে একটা কথায় বলা যায় পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যত আমাদের বঞ্চিত যুব সমাজ আছে, যারা দিনের পর দিন বঞ্চনার শিকার, দিনের পর দিন লাঞ্ছনার শিকার এবং দিনের পর দিন তাদের এই পেটের ভাতের লড়াই করে যাচ্ছে, আজ আমরা প্রত্যেকটা গ্রুপ একজোট হয়ে আমরা কিন্তু 3 তারিখে রাস্তায় নামছি, যেটা এই পশ্চিমবঙ্গের ইতিহাসে খুবই কম, বা এই রকম করে সবথেকে বড় অরাজনৈতিকভাবে রাজপথে মহাসংগ্রামে আসা, এটা কিন্তু খুবই নগণ্য, অথবা কোনোবার হয়নি বললেও চলে। হ্যাঁ, এর আগে বহুবার মিছিল হয়েছে, বহু কিছু হয়েছে, কিন্তু সেগুলো রাজনৈতিকভাবে হয়েছে, কিন্তু সবথেকে বড় অরাজনৈতিকভাবে কিন্তু আগামী 23রা সেপ্টেম্বর হতে যাচ্ছে। আর একটা কথা বলে দিই, সেই দিন আমাদের যে দাবিগুলো বা যে বক্তব্যগুলো থাকবে মিডিয়ার সামনে, সেইগুলো কী রূপ হতে পারে, সেইগুলো মানে কোনো রকম ভিক্ষা নয়, আমাদের জাস্ট জবাব চাই যে আমরা যে এতদিন ধরে যে দাবিগুলো জানিয়ে এসেছি, আজ এসএসসির 9টা বছর পার হয়ে গেল, তাদের কোনো পরীক্ষা হয়নি। আমাদের 2017 পরে 2022 টেট দিলাম, এই 1.5 বছর 2 বছর পেরিয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের নিয়ে কোনো রকম সদুত্তর পাইনি, নোটিশ তো দূরের কথা। ওয়াই, কেন?
আর অন্যান্য গ্রুপের কথা যদি বলি, মানে দুর্নীতির একদম সেই যে টপ পজিশন, সে টপ পজিশন অতিক্রম করে গেছে। আর আর বাকি নেই, দুর্নীতির আর কিছু বাকি নেই পশ্চিমবঙ্গের মধ্যে। এটা বারংবার প্রমাণিত হয়েছে। আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমরা যতবারই পর্ষদে যাই বা বিভিন্ন জায়গায় যাই না কেন, সেখানে আমাদেরকে বিভিন্ন তো অজুহাত দেখা যায়। সেই অজুহাতের মধ্যে একটা অজুহাত আমার মনে পড়ে যে 22 স্টেটের তো কেসে ঝুলে আছে, এই প্রচুর কেসের জন্য এরকম নিয়োগ হচ্ছে না। তাদের আমি একটা কথা বলি, মানুষ কিন্তু এত বোকা নয়। সরকারের বিরুদ্ধে যতগুলো কেস আছে না, সেই কেসগুলোতে লড়ার জন্য প্রচুর সুপার সিনিয়র লয়ার হায়ার করিয়ে সেই কেসগুলো তারা জিতেছে এবং জিতে আসছে। আর চাকরি দেওয়ার নাম করলেই কেসে ঝুলে আছে। ছ্যাবলামো হচ্ছে এগুলো ছ্যাবলামো। আর আরেকটা, আমি খুব স্পষ্টবাদী ছেলে, আমি ক্লিয়ার একটা কথা বলি, যদি আমার এই লাইফটা কেউ কোনো আধিকারিক যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠায়, তাহলে আমি খুবই উপকৃত হব। আমি তাকে একটাই কথা বলি, আপনি কোনো একটা সভাতে বলেছিলেন না যে আপনি ঠান্ডা মাথার মানুষ, আপনাকে ঠান্ডা মাথায় যদি কেউ কিছু বলে আপনি সেটা মেনে নেবেন, চুপচাপ থাকবেন, ভালোভাবে থাকবেন। কিন্তু আপনাকে যদি কেউ চোখ তোলে বা আঙুল তোলে, আপনি নাকি সুনামির থেকেও ভয়ঙ্কর, আপনি নাকি কি বলে টর্নেডোর থেকেও ভয়ঙ্কর। ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলি, আমরা কিন্তু বাংলার বঞ্চিত যুব সমাজ, আমাদের ভাতের পেটে কিন্তু আপনি লাথি মেরেছেন, এটা মনে রাখবেন। আমরা কিন্তু খুবই গরিব ঘরের, খুবই মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি। আমাদের খিদের পেটে লাথি মারলে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না। একটা কথা বলে দিচ্ছি, আমরা ভিক্ষা নয় অধিকার চাই, ভাতা নয় চাকরি চাই, ন্যায় চাই, বিচার চাই, 22 স্টেটের নোটিশ চাই, জাস্ট 22 স্টেটের নোটিশ চাই। আর একটা কথা বলে দিই, এই বাংলার বঞ্চিত যুব সমাজ, আজ আমরা পুরো পশ্চিমবঙ্গের যত চাকরি প্রার্থী আছি সব একজোট হয়ে গেছি, আর কেউ আলাদা নেই, ঠিক আছে? প্রত্যেকে একজোট হয়ে আমরা 3 তারিখে মাঠে নামছি। আপনাকে আমরা দেখাবো যে আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের পর্যাপ্ত শূন্যপদ দিয়ে নোটিশ যদি না দিয়েছেন, আমাদের এই বাংলার বঞ্চিত যুব সমাজ পুরো পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিক্ষোভের আগুন জ্বালাবে, একটা বড় বিক্ষোভের আগুন জ্বালাবে। এই বিক্ষোভের আগুনে পুরো পশ্চিমবঙ্গবাসী এবং প্রত্যেকটা জেলা থেকে শুরু করে প্রত্যেকে সেই বিক্ষোভের আগুনে ঝলসে যাবে। আর সেই বিক্ষোভের আগুন যে কত বড় ভয়ঙ্কর, কত বড় ভয়ানক হতে চলেছে, সেটা আপনার সুনামি, আপনার টর্নেডো কিন্তু কিছু করতে পারবে না। আপনাকে একটা কথা বলি, আমরা ছোটবেলা থেকে আপনার লড়াই, আপনার আন্দোলন আমরা দেখে আসছি, আমরা সেই দেখে বড় হয়েছি। তাহলে আপনি কেন আমাদের দাবিগুলোকে কেন আপনি পূরণ করছেন না? আপনার সমস্যাটা কোথায়? আপনি হাজার হাজার টাকা ভাতা দিচ্ছেন, হাজার হাজার টাকা পুজোর প্যান্ডেলে খরচ করছেন, আপনার কি একটু মনে হয় না যে এই সাধারণ পরিবারে, একটা গরিব পরিবারে বা একটা মধ্যবিত্ত পরিবারে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা ভাতা দিচ্ছেন, এগুলোতে কি তারা খুব সুখে আছে? তারা কি খুব ভালো সংসার করছে? এইটুকু মনে হয় না তাদের বাড়ির সেই ছাত্রটা বা সেই ছাত্রীটা একটা কম মাইনের হলেও একটা ছোট কর্মসংস্থান তাকে করে দিই, যাতে তার পরিবারটা বেঁচে থাকতে পারে সুস্থভাবে? বছরের পর বছর ধরে হাজার হাজার পরিবারকে পুরো উৎখাত করে দিচ্ছেন। শুধু আমি অন্য গ্রুপের কথা ছেড়েই দিলাম, আমাদের 22 স্টেটের যে আমি যদি 40 থেকে 50 হাজারও মেম্বার ধরি, রেগুলার ডিএলএড পুনঃপ্রশিক্ষিত,
সেই 40,000 50,000 পরিবার পুরোপুরি আজ রসাতলে চলে যাচ্ছে। তারা আপনার ভাতা চায় না, তারা চায় তাদের ছেলে মেয়েগুলো একটুখানি একটা কর্মসংস্থান যোগ্যতার ভিত্তিতে। আর দুর্নীতির কথা তো একদম আমি বাদই দিলাম। 14 টেট থেকে শুরু করে এই 2016 প্যানেল, SSC 2016 প্যানেল, কি লেভেলের দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতি থেকে ঢাকতে এত সুপার সিনিয়র লয়ার হায়ার করছেন, আর আমাদের চাকরি দিতে গিয়ে 22-এর কেসে আটকে আছে, কেসগুলো না মেটা পর্যন্ত 22-এর কোনো নোটিশ দিতে পারছে না। ছ্যাবলামোর একটা লিমিট থাকে ম্যাডাম, ঠিক আছে? আর প্রত্যেককে বলছি যারা যারা আমার লাইভটা দেখছে, প্রত্যেকে তাদের পরিচিত বন্ধু বান্ধব, তাদের আত্মীয়, তাদের পরিবারের প্রত্যেককে নিয়ে কিন্তু 3 তারিখে 3রা সেপ্টেম্বর কলকাতার রাজপথে অর্থাৎ শিয়ালদা মেট্রোর সামনে এক জায়গায় জড়ো হবেন। সেখান থেকে কিন্তু আমরা আমাদের সংগ্রামে বেরোবো। প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি দাবিগুলো তুলে ধরার চেষ্টা করবে। আর আরেকটা কথা, এখনকার যুগ এমনই চলছে, এই যে আরজিকর কাণ্ডের এই পাশবিক একটা ঘটনা, সেই ঘটনার আজ এতগুলো দিন হয়ে গেল, 20 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো বিচার আসলো না। সেই দিদিটা এখনো পর্যন্ত কোনো বিচার পায়নি। তারপর থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে একটা করে এরকম খবর শুনে আসছি। কেন জানেন? কারণ তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার মতো এই পরিবেশে, এই দুনিয়ায় কেউ নেই। আমরা এটা যখন প্রাইমারি পরীক্ষার পড়াশোনা করতাম, তখন আমরা এটা শুনে এসেছি, প্রত্যেকটা ছেলে মেয়ের, প্রত্যেকটা শিশুর জীবনের প্রথম শিক্ষক হচ্ছে তাদের বাবা মা। ঠিক আছে, বাবা মা তো বাড়িতে শিক্ষা দিচ্ছে, খুব ভালো, কিন্তু সামাজিক শিক্ষাটা, এবং তার দ্বিতীয় শিক্ষক কারা? তার দ্বিতীয় শিক্ষক হচ্ছে তার স্কুলের শিক্ষকরা, স্কুল কলেজের শিক্ষকরা, তাদের জীবনের দ্বিতীয় শিক্ষক। সেই স্কুল কলেজে যদি শিক্ষক না থাকে, তাদের সেই সামাজিক শিক্ষাটা, তাদের সেই মনুষ্যত্ব, তাদের মান এবং হুঁশ সম্পর্কে সেই জ্ঞান, সেটা কে দেবে? সেটা দেওয়ার মতো এই স্কুল কলেজে কেউ নেই, কারণ নিয়োগিত হচ্ছে না, স্কুল কলেজ ফাঁকা। তারা শিখবে কি? কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা ভালো আচরণ, কোনটা খারাপ আচরণ, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, এই শিক্ষাটা কে শেখাবে? আজ তারা সেই শিক্ষায় শিক্ষিত নয় বলে সেই পশুগুলো, সেই জানোয়ারগুলো, সেই অমানসিক সেই ঘটনাগুলো ঘটাচ্ছে, যার কোনো বিচার তো হবেই না। মানে প্রমাণ পুরো প্রমাণ লোপাট হয়ে গেছে, আর কিছু হবে না। ঠিক আছে, তো সেই রকম সেই একই জিনিস দিনের পর দিন ঘটে আসছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনি একটু আমাদের দিকে তাকান। আমরা আর পারছি না, বাড়িতে মা অসুস্থ, বাবার হাই প্রেশার, শুধু আমার নয়, প্রত্যেকটা বাড়িতে এরকম কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে। একমাত্র আপনার ওপর ভরসা করে আমরা 2022 সালে টেট পাসটা করি, এবং আমরা আশাবাদী ছিলাম যে খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে আমাদের নিয়োগ হবে, কিন্তু আপনি সেটা হতে দিচ্ছেন না। আপনার এপিসি ভবনে আমরা যতবার ডেপুটেশন দিতে গিয়েছি, গৌতম পাল বাবুর সাথে আমরা যতবার দেখা করতে গিয়েছি, তিনি শুধু একই অজুহাত দিয়ে এসছেন, পুরনো নিয়োগ কমপ্লিট না হলে আমরা নতুন নিয়োগ দেবো না। আপনাকে কি নতুন নিয়োগ দিতে বলেছি? আপনাকে জাস্ট বলা হয়েছে আপনি নতুন নোটিশটা, একটা শর্ট নোটিশ অন্তত দিন 22 ডেট সম্পর্কে, সেইটুকুও তিনি দিলেন না। শিক্ষামন্ত্রী কি বললেন? শিক্ষামন্ত্রী বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যখনই গ্রিন সিগন্যাল দেবেন তখনই আমরা প্রত্যেকের নিয়োগ করব।
এবং শূন্যপদ 10 লক্ষ পড়ে আছে, 10 লক্ষ। আর আরেকদিন শুনেছিলাম যে শিক্ষক নিয়োগ হবে 1 লক্ষ এই 2024 সালে। কটা হয়েছে? আর এই 10 লক্ষ শূন্যপদের মধ্যে পূরণ হয়েছে কটা? কে বলতে পারবে? পশ্চিমবঙ্গের চাকরির মানে ক্রাইটেরিয়া এরকম হয়ে গেছে যে ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও, পরীক্ষাতে পাশ করো, পরীক্ষা পাশ করে আন্দোলনে নামো, পুলিশের গাড়িতে ওঠো, অ্যারেস্ট হও, পুলিশের মার খাও, তারপরে ইন্টারভিউ নোটিশ আসবে, ইন্টারভিউ দেবে, তারপরে মেডিকেল হবে, তারপরে যদি তোমার টাকা থাকে তারপরে তুমি চাকরিতে জয়েন করো। পশ্চিমবঙ্গের এটাই রুলস, এটাই ক্রাইটেরিয়া। পড়াশোনা করে আর চাকরির হচ্ছে না, পুরোটাই দুর্নীতি, জাস্ট দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম, আপনাকে আমরা দেবী জ্ঞানে পুজো করব, আপনাকে কথা দিচ্ছি আমরা দেবী জ্ঞানে পুজো করব। আপনি জাস্ট আমাদের দিকে একটু তাকান, আমাদের এই গরিব, আমাদের মধ্যবিত্ত পরিবারের ক্ষুধার পেটে লাথিটা মারবেন না। আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না। ওপরওয়ালা বলে একজন আছে, ঈশ্বর একজন আছেন, তিনি কিন্তু সব কিছু দেখছেন। তিনি কিন্তু অন্তত আপনাকে ক্ষমা করবেন না। আমরা যদি ক্ষমা করেও দিই, তিনি কিন্তু ক্ষমা করবেন না। আর 22-এর ছেলে মেয়েগুলো দুটো বছর ধরে কুকুরের মতো রাস্তায় রাস্তায় পড়ে আছে, কুকুরের মতো। আজ এপিসিতে, তো কাল কালীঘাটে, তো পরশু নবান্ন, তো তারপরের দিন বিকাশ ভবন, কুকুরের মতো ঘুরছে। এখানে ওখানে ডেপুটেশন দিচ্ছে, আন্দোলন করছে, মিছিল করছে। আর মানে একটু আইন অমান্য হলে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা যেন দাগি ক্রিমিনালদের, সেই ব্লাডি রেপিস্টদের কিন্তু কোনো রকম ধরপাকড় নেই। তাদের কিন্তু পুরো সেফ জোনে রেখে দিয়েছে। তাদেরকে না ধরে আমাদের যারা নিজের হকের অধিকারে, হকের দাবিতে তারা রাস্তায় নামছে, তাদের পিছনে বাসটা দিচ্ছেন। দয়া করে এই কাজগুলো আর করবেন না। আমরা কিন্তু তিলি তিলি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। 22-এর ছেলে মেয়ে পুরো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হতে চলেছে। 22-এর ছেলে মেয়েদের বাঁচান। আমরা সহ্য করতে পারছি না এই বঞ্চনা, এই লাঞ্ছনা সহ্য করতে পারছি না। পরিবারের কেউ যদি আজ আমাদের জিজ্ঞাসা করে যে দাদা বা ভাই বা দিদি বা বোন, অনেক তো পড়াশোনা করলে, এখন কি করছো? কি বলি আমরা? যে হয় চাকরির প্রিপারেশন নিচ্ছি, অথবা চাকরির পরীক্ষা দিয়েছি, এখন চাকরি পাইনি। তারপরে যে রিপ্লাইটা আসে, সেটা কিন্তু আমাদের একটা মানসিক ধর্ষণ থেকে কিন্তু কম নয়। একটা মানসিক ধর্ষণ থেকে কম নয়। তার বিচার কে করবে? তার কোনো বিচার হয় না। এই পরিস্থিতি থেকে বাঁচতে আপনি যদি আমাদের এই বেকার যুব সমাজকে বাঁচাতে চান, আপনি যদি পুরো দুর্নীতি মুক্ত করতে চান, আপনার কাছে একটাই রাস্তা, সেটা হচ্ছে আমাদের স্বচ্ছভাবে পর্যাপ্ত শূন্যপদ দিয়ে আমাদের যোগ্যতার ভিত্তিতে আমাদের একটা করে কর্মসংস্থান দিন। আমাদের আর অন্য কোনো দাবি নেই। আমরা কোনো ভাতা চাই না। আপনি ভাতা আরও 1000 টাকা বাড়িয়ে দিন, 2000 টাকা বাড়িয়ে দিন, আমরা চাই না সেটা। আমরা চাই আমাদের গরিব মধ্যবিত্ত ছেলেমেয়েরা একটা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাক। আবারও বলছি, আই রিপিট, ভিক্ষা নয়, অধিকার চাই। ভাতা নয়, চাকরি চাই। ন্যায় চাই, বিচার চাই, 22 ডেটের নোটিশ চাই। 3রা সেপ্টেম্বর এই আওয়াজটা পুরো পশ্চিমবঙ্গবাসী শুনবে। পুরো পশ্চিমবঙ্গবাসীকে সাক্ষী রেখে, বঙ্গবাসীকে সাক্ষী রেখে, ভারত মাতাকে সাক্ষী রেখে আমরা কিন্তু এই লড়াইটা করব। যত দিন যাচ্ছে তত আমাদের ধৈর্যের বাঁধ হারিয়ে যাচ্ছে, তত আমরা ধ্বংসের পথে চলে যাচ্ছি। যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। প্রত্যেকে 3রা সেপ্টেম্বর কলকাতায় রাজপথে নিজের হকের অধিকারে যদি চাকরিটা পেতে চান,
আই রিপিট, যদি চাকরিটা পেতে চান তবেই আসবেন, না হলে ঘরে সোফার ওপরে ফ্যান চালিয়ে পায়ের ওপর পা তুলে টিভি খুলে বসবেন, আমাদের হয়তো এই মুখগুলো টিভিতে দেখতে পাবেন, আর একটু হাততালি দেবেন যে বাহ খুব সুন্দর আন্দোলন হচ্ছে, হয়তো এবার চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো অপশান নেই। যদি পেটে খিদে থাকে, যদি একান্তই চাকরিটা আপনার দরকার হয়, 3 তারিখে রাজপথে আসুন। অনেক হয়েছে বাড়িতে বসে থাকা, এবার পায়ে পা মেলান। ঠিক আছে, আর বিশেষ কিছু বলছি না, প্রত্যেকে জানাই সংগ্রামী অভিনন্দন। প্রত্যেকের সাথে আগামী 3রা সেপ্টেম্বর দেখা হচ্ছে কলকাতার রাজপথে। প্রত্যেকে 10টা থেকে 11টার মধ্যে শিয়ালদা মেট্রোর সামনে একসাথে জড়ো হবেন। সেখান থেকে আমরা পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা লড়াইয়ে বেরোবো, একসাথে আমরা মহাসংগ্রামে যোগ দেব। কার বিরুদ্ধে? আমাদের এই বঞ্চনা, এই লাঞ্ছনার বিরুদ্ধে। যাই হোক, প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।